আসসালামু আলাইকুম প্রিয় অনলাইনবাসী। আশা করি সকলেই আপনারা ভালো আছেন। দেখুন, এখন এমন একটা সময় চলতেছে যে ভালো মন্দ জিজ্ঞাসা করাও একটা বোকামির কাজ। কারণ আমরা এমন একটা সময় চলতেছে বন্যা। দেখুন, আমরা সাতক্ষীরা জেলারা কিন্তু অনেক ভালো আছে আল্লাহর রহমতে। কারণ আল্লাহর রহমতে আমাদের সাতক্ষীরা জেলাটা এখনো অনেক ভালো আছে, এখনো বন্যা সেভাবে আসে নাই। তো অন্য অন্য জেলায় যেগুলো আসছে, আমরা সাতক্ষীরাবাসীরা আরো অন্য জেলার আলারা তারা সাহায্য করতেছি, তাদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্ন রকম যে জায়গা থেকে পারতেছি সাহায্য করতেছি। এর মাঝখান থেকে কিছু মানুষ, এরা হুদাই কোনো কাজ কাম নাই, কোনো কিছু নাই, খালি লোকে ভিডিও দেখবে দেখবে আর বাড়ি বসে কমেন্ট করবে, এ কেন যায় নাই, ও কেন যায় নাই। দেখুন ভাই, আজকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে হুজুরদের নিয়ে। কিছু মানুষ বলতেছে যে হুজুররা তো এত কথা বলে, এত বিভিন্ন রকম তারা কোরআন নিয়ে নাড়াচাড়া করে, তারা কেন মানুষের পাশে যাচ্ছে না। তো ভাই, আপনারা যারা এই কথাগুলো বলতেছেন, দেখুন, আপনারা বাড়ি বসে না থেকে একবার সেই জায়গায় যান, ঠিক আছে? আবারও বলতেছি, বাসায় বসে না থেকে, লোকের ভিডিও না দেখে আপনারা জায়গায় যান, গিয়ে দেখুন যে আসলে হুজুররা আছে কিনা। দেখে নিজের চোখকে দেখে তারপরে এসে বলবেন, ঠিক আছে? দেখুন, এই যে কিছুদিন আগে যে কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন রকম মিছিল হলো, সেখানে কি হুজুররা ছিল না? আপনারা তো জানেন, জেনেও কেন কিছু মানুষ আপনারা ইচ্ছাকৃতভাবে এসবগুলো করেন? কেন হুজুরদের পিছনে না লাগলে আপনাদের হয় না নাকি? হুজুরদের পিছনে না লাগলে কি আপনাদের পেটের ভাত হজম হয় না? বুঝি না আমি এই জিনিসটা। আপনি যদি এখন মারা যান, ঠিক আছে, তাহলে আপনার যে মাইকে অ্যালাওয়াজ করবে কেটা? হুজুর। আপনার নামাজ পড়াবে কেটা? হুজুর। কিন্তু হুজুরই পড়াবে, ঠিক আছে? অন্য কেউ কিন্তু পড়াবে না। তা আপনারা কেন কেন একটা হুজুরকে এত, মানে বুঝি না, এত কেন আপনারা হুজুরকে সম্মান করেন না? আপনাদের তো উচিত যে হুজুরদেরকে সম্মান করা, তাই না? এখন ভাই, আপনি এখন বলতে পারেন যে হচ্ছে হুজুরদের কেন তাহলে ক্যামেরার ভিতরে দেখতেছি না, তাই না? এখন আপনাদের এই কথার অ্যান্সার দিচ্ছি আমি। দেখুন ভাই, আপনি কয়জন হুজুরকে পাবেন যে সে টিকটক করে, সে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল খুলে ভ্লগ ভিডিও বানায়? কয়জন হুজুরকে পাবেন? 20 জনের মধ্যে আপনি দুজনকে পাবেন, তার বেশি আর পাবেন না, ঠিক আছে? তো হুজুররা তো আর কন্টেন্ট ক্রিয়েটর না, তাই না? যে তারা বাড়িতে বেরোবে, খাওয়া দাওয়া করবে, একটুকুন যেখানে যাবে সেটা ভিডিও করে অনলাইনে ছাড়বে। এটা তো তাদের ব্যবসা না, তাই না? তাদের অন্যরকম ব্যবসা। তারা মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তাদের এসব ফালতু কাজ করার সময় নেই, ঠিক আছে? তো মনে করেন হুজুররা তো আর ব্লগ ভিডিও বানায় না, তা আপনি ক্যামেরার ভিতরে তাদের দেখবেন কিভাবে? ভাই, একটা হুজুরের কাজ কি জানেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ানি, আজান দেওয়া, প্লাস মুক্তব। সকালবেলায় যে আপনারা আপনাদের বাচ্চাগুলো পড়ান মসজিদে আরবি পড়াতে, সে আরবিগুলো পড়ায় হুজুরিরা। এসব তাদের কাজ। তার মানে দিনের শিক্ষার দিক থেকে কাজ, মানুষকে বোঝানো আল্লাহর পথে, আল্লাহ রসুল্লাহ কিভাবে তারা জীবন পার করে গেছে, মানে এইসব কোরআন হাদিস নিয়ে পড়ে থাকা। তাদের তো আর ক্যামেরা, ইউটিউব চ্যানেল, কম্পিউটার এসব নিয়ে পড়ে থাকার সময় নেই, তাই না? আপনি কয়জন হুজুরকে পাবেন? ওই যে বললাম, 20 জনের মধ্যে 2 জন, এর বেশি আপনি পাবেন না। বুঝতে পারছেন? তো ভাই, আপনারা একটু বিবেককে কাজে লাগান। কাজে লাগাই দেখুন, হুজুররা সব জায়গায় ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে আপনার শাইখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন, আসন্না ফাউন্ডেশনের মালিককে, এই যে শাইখ আহমদুল্লাহ, ইনি ট্রাকের পর ট্রাক মাল নিয়ে যাচ্ছে তাদের জন্য, যারা বন্যায় বন্যায় যারা অসহায় রয়েছে তাদের জন্য খাদ্য নিয়ে যাচ্ছে। একই শাইখ আহমদুল্লাহ তো একটা হুজুর, খুব জ্ঞানী মানুষ, তাই না? সেও তো হুজুর, সেও তো প্রথম থেকে তাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। প্রত্যেকটা হুজুরকে আপনি, এই যে কোটা আন্দোলন, এখানেও কিন্তু হুজুররা ছিল, মানে আপনি কোথায় যাবেন সেখানে হুজুররা ছিল, ভবিষ্যতে থাকবে। হুজুররা কখনো পিছায় আসে না। বুঝতে পারছেন? এই যে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে যান, পাশে পুলিশ বসা বসা থাকে, তাই না? তারপরে দেখছেন হুজুররা কত কণ্ঠ, কোনো বুকের মধ্যে কোনো ভয় নেই, ভয় বের করে একেবারে কিন্তু কথা বলে। পুলিশটাতে কি, পুলিশ আমার কি করবে, হ্যাঁ? হুজুররা শুধু একমাত্র আল্লাহকে ভয় পায়। ওসব পুলিশ টুলিশ গুনার সময় নেই। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? অত ভয় করে লাভ কি ভাই? এখন ভাই মনে করেন, হুজুররা কখনো কোনো কাজে পিছায় আসে না।
তারা মানুষকে আগ্রহ করে, এটা হুজুরদের প্রকৃত কাজ। এখন মনে করেন হুজুরদের নিয়ে এসব আবোল তাবোল চিন্তা করাটা আপনি বাদ দিন। আর আমাদের সাতক্ষীরা জেলা এখনো আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সবাই সবার মতো ভালোভাবে থাকবেন। আর আমি ছোট মানুষ, এতক্ষণ কথা বলছি, যদি কোনো কথায় যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি নাও দেখেন তাহলে সমস্যা নেই, কারণ এগুলোর নীতি কথা, ঠিক আছে? এখন এই নীতি কথা শুনে যদি আপনার না ভালো লাগে, আমার কোনো কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হুজুরদের নিয়ে খারাপ মন্তব্য করাটা বাদ দিন। আল্লাহ হাফিজ।